19টি ইউনিট ফায়ার সার্ভিসে সেখানে কাজ করছে, যদিও তাদের বেশ বেগ পেতে হচ্ছে, বিশেষ করে সরু রাস্তাগুলোতে পানি বহন করা বিভিন্ন প্রতিবন্ধকতা তারা শিকার হচ্ছে, তারপরে তারা নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। এবং করাল বস্তির যে আগুনের ভয়াবহতা, এটি দর্শক আমরা জানতে পেরেছি যেমনটি যে বিকেল 5:22 নাগাদ প্রথমে খবর পেয়ে কিন্তু ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে এবং আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে এবং একে একে সেখানে 19 থেকে 20টি ইউনিট এখন কাজ করছে আগুন নিয়ন্ত্রণে। যদিও আমরা জানি যে আগুনের যেই তাপ কিছুটা স্থিমিত হয়ে আসলেও নিয়ন্ত্রণে আসা এখনও সম্ভব না, বা ভয়াবহ যে আগুনটা লেগেছে তার বিস্তৃতি অনেক বেশি। যদিও পানি স্বল্পতা বা বিভিন্ন প্রতিবন্ধকতায় হয়তোবা কিছুটা বেগ পেতে হচ্ছে, কিন্তু তারপরেও 19টি ইউনিট ফায়ার সার্ভিসের তারা কিন্তু কাজ করছে। এবং অনেকে যে বাসিন্দারা আছেন তারা তাদের মালামাল সরিয়ে নেবার চেষ্টা করেছেন, তারা সরিয়ে নিয়েছেন অনেকে। তারপরেও যে ক্ষয়ক্ষতি হয়েছে, এবং অনেকে বলছে যে প্রতি বছর আসলে এরকম আগুন লাগার ঘটনা ঘটে, সেটি আসলে তদন্ত সাপেক্ষে এই ঘটনা কেন ঘটছে বারবার সেটি সবাই অনেকে দাবি করেছে সেখানে। আমাদের সহকর্মী আরেকজন রয়েছেন, সহকর্মী এসআই রাজ, আমরা তার সাথে যুক্ত হবার চেষ্টা করব। রাজ, সম্রাট যেমনটি বলছিলেন যে 2.5 ঘন্টা আগে থেকে যখন থেকে কাজ করছিলেন ফায়ার সার্ভিসের, তখন আসলে যে অবস্থা দেখেছেন হয়তো কিছুটা স্থিমিত হয়ে এসেছে, কিন্তু নিয়ন্ত্রণে আসেনি, ভয়াবহতা এখনও রয়েছে। আপনি কি দেখছেন? বলছিলেন আসলে আমরা করাইল যে বস্তি, সেই বস্তিতে এখানে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেটি কিন্তু আসলে দেখতেই পাচ্ছেন। এই মুহূর্তে আসলে আমরা রয়েছি যে এখান যেই বউবাজার রয়েছে সেই বউবাজারের একটি মসজিদ, সেই মসজিদের ছাদের উপরে রয়েছে। আমরা খুব কাছ থেকে আসলে দেখছি যে এই মসজিদের খুব সন্নিকটেই আসলে আগুনের যে ভয়াবহ চিত্র সেটি কিন্তু চলে এসেছিল, এবং আগুন লাগার যেই ঘটনা সেটি কিন্তু ঘটেছিল আসলে ঠিক যেমনটি দেখেছিলেন আসলে বিকেল 5:20 এই আগুন লাগার ঘটনা ঘটে, এবং ফায়ার সার্ভিস খবর পায় আসলে 5:22 এবং খবর পেয়ে আসলে ফায়ার সার্ভিসের আসতে বেশ বেগ পেতে হয়েছিল যানজটের কারণে, এমনটি জানাচ্ছিলেন আসলে ফায়ার সার্ভিসের কর্মীরা। এবং আমরা আসলে যতটুকু জানি এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের যে উদ্ধার তৎপরতা এবং অগ্নি নির্বাপী কাজ সেটি কিন্তু করে যাচ্ছেন। আমরা দেখছি ঠিক এই জায়গাটিতে আমরা রয়েছি, এই জায়গা থেকে আসলে আশেপাশের যে চিত্র সেটি কিন্তু আসলে খুবই ভয়াবহ চিত্র দেখতে পাচ্ছি। মসজিদের খুব সন্নিকটে যেই আগুন ছিল সেটি কিন্তু এই মুহূর্তে একটু আসলে কম দেখতে পাচ্ছি, কিন্তু মাঝখানের দিকটা আমরা ঠিক যে জায়গাটিতে রয়েছি সেই জায়গা থেকে কয়েক গজ সামনে আসলে যে ভয়াবহ চিত্র সেটি কিন্তু আসলে রয়েছে। এবং এখানেও কিন্তু আসলে এখন পর্যন্ত যে আগুনের লেলিহান শিখা সেটি কিন্তু আসলে দাউ দাউ করে জ্বলছে। একটু জানাতে চাই আসলে এখানে যারা বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু আসলে যেই সময়ে এই তাদের যেই ঘরগুলোতে আসেন, অর্থাৎ সারাদিন কাজ করার পরে আসলে বিকাল বা সন্ধ্যার দিকেই আসলে এখানকার বাসিন্দারা তাদের যে ঘরে আসেন, ঠিক তার আগ মুহূর্তে অর্থাৎ বিকেল 5:20 এই আগুন লাগার ঘটনা ঘটে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু, এবং এখন পর্যন্ত এই 2.5 ঘন্টারও বেশি সময় ধরে এই আগুন কিন্তু আসলে জ্বলছে। তবে কিছু জায়গা থেকে আসলে ফায়ার সার্ভিসের কর্মীরা যেমনটি জানাচ্ছিলেন যে আসলে মাঝখানটিতে আসলে এখন পর্যন্ত তারা পৌঁছাতে পারেনি, বিধায় মাঝখানটিতে এখনও দাউ দাউ করে জ্বলছে আগুন। কিন্তু যেগুলো আসলে তাদের আওতার মধ্যে রয়েছে এবং যেখান থেকে আমরা দাঁড়িয়ে রয়েছে, যেখান থেকে তারা আসলে অগ্নি নির্বাপনের কাজ শুরু করেছিল, সেই সব জায়গা কিন্তু আসলে অনেকটাই তাদের নিয়ন্ত্রণের মধ্যে চলে এসেছে বলেই আসলে তারা জানাচ্ছে। আমরা আসলে এখানে আসার পথে ঠিক যেমনটি দেখেছিলাম, যারা এখানকার বাসিন্দা রয়েছেন তারা কিন্তু আসলে খুবই আতঙ্কগ্রস্ত এবং খুব আহাজারি করতে দেখেছি তাদেরকে, কারণ জীবন বাঁচাতে কিন্তু যে যেমনভাবে পেরেছেন এই জায়গা থেকে আসলে তারা বের হয়েছেন। হয়তো অনেকে কিছু
জিনিসপত্র যাদের খুবই যারা পেরেছেন আসলে তারা এখান থেকে নিয়ে বের করতে পেরেছেন, কিন্তু অধিকাংশ বাসিন্দা যারা রয়েছেন তারা কিন্তু আসলে শুধুমাত্র হয়তোবা জীবনটা হাতে নিয়ে বেরিয়ে যেতে পেরেছেন। কিন্তু এই মুহূর্তে আসলে ভেতরে অর্থাৎ মাঝখানের দিকটাতে ঠিক কি অবস্থা সেটি কিন্তু আসলে বোঝা যাচ্ছে না বা জানাও যায়নি, আসলে কোনো সূত্র আসলে জানাতে পারেনি। কারণ হচ্ছে মাঝখানের যে জায়গাটি সেটিও কিন্তু এখন পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন যে দাউ দাউ করে জ্বলছে এবং আগুনের যেই মানে আগুনের যে লেলিহান শিখা সেটি কিন্তু আসলে খুবই দ্রুত এক ঘর থেকে আরেক ঘরে ছড়িয়ে পড়ছে। কারণ এখানে যেই বাড়িগুলো রয়েছে, যেই ঘরগুলো রয়েছে, আসলে গুলশান বনানীর পাশে মহাখালীর যে কড়াইল বস্তি সেখানে কিন্তু 90 একর জায়গা, এবং এই 90 একর জায়গার মধ্যে আসলে প্রায় 10,000-এর মতো আসলে ঘরবাড়ি রয়েছে, এমনটাই আসলে জানতে পেরেছি আমরা। এবং আসলে এই ঘরগুলো খুবই সন্নিকটে, অর্থাৎ একটা ঘর থেকে আর একটা ঘর খুবই কাছে, এবং এই কাছে থাকার কারণে খুব কাছে থাকার কারণে আসলে এই আগুন সেটি কিন্তু আসলে খুবই দ্রুত ছড়িয়ে পড়ে এবং এক ঘর থেকে আরেক ঘরে আসলে পৌঁছে যায়, এবং সেটা কিন্তু পৌঁছাতে পৌঁছাতে এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে খুব আসলে খুবই ভেতরে চলে গেছে। আমরা একটু কথা বলতে চাই, এখানে একজন বাসিন্দা রয়েছেন আমাদের সাথে যারা আসলে